প্রত্যেককে বলতেছি এটা হচ্ছে মুখস্থ করুন। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে তাকে গুণা করিয়া পড়তে হয়, একে ওয়াজিব গুণা বলে। 1 মিনিট সময় দিলাম আপনাদেরকে, তারা হ্যাঁ। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি জি আপু, আপু, এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। জি আপু, শোনা যাচ্ছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ যুক্ত হলে তাকে গুণনা করে পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। যেমন ইন্না, হুম। সুম্মা, হ্যাঁ, আম্মা। সবার কি মুখস্থ হয়েছে এটা? সবার? জি আপু, মুখস্থ হয়েছে। জি আপু। জি আপু, মুখস্থ হয়েছে। ওয়াজিব গুণনা। আচ্ছা, আর গুণার পরিমাণটা কতটুকু থাকবে বলেন তো আপনারা? 2 আলিফ হরকত পরিমাণ। পড়তে এক আলিফ যে পর্যন্ত। পরিমাণ সময় একাধিক লাগে। পরিমাণ। হ্যাঁ, 1 আলিফ পরিমাণ বা 2 হরকত পরিমাণ। 1 আলিফ পরিমাণ মানে হচ্ছে 2 হরকত পরিমাণ। মানে 2টা হরকত পড়তে আমাদের যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ। যেমন আমরা বলি না যে নানা, হ্যাঁ, মামা, এরকম। আন্না, ওই হরকত পড়তে যে আম্মা। পরিমাণ সময় প্রয়োজন সে পরিমাণ পড়া। আচ্ছা, এখন আমরা মেন পড়াতে চলে যাই, তাহলে সবাই আমরা হচ্ছে ই করি, সবাই মস্ক করি, অনুশীলন করি, হ্যাঁ। আমি ফার্স্টে আপনাদেরকে 1 লাইন পড়িয়ে দিব, বাকিগুলো আপনারা নিজেরা নিজেরা পড়ে আমাকে শোনাবেন। যদি ভুল যায় তাহলে সেই জায়গায় আমি আপনাদের ঠিক করে দিব, সমস্যা নেই, বুঝছেন? আচ্ছা, আমার সাথে হচ্ছে হাফসা আপু পড়ুন, আমার সাথে হাফসা আপু পড়ুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। স্ক্রিনে এখন দেখা যাচ্ছে? জি, এখন দেখা যাচ্ছে। হুম, পড়ুন আমার সাথে। নুন জবর নান, নুন জবর না নান, না। নুন নুন জবর নান, নুন জবর না, নান না। গুণাটা একটু বেশি সময় হবে, হ্যাঁ। একটু হুম, বেশি করে গুণাটা করতে হবে। নুন নুন জবর আচ্ছা। নান, নুন জবর না নান, না। নুন নুন জবর নান, নুন জবর না, নান না। হ্যাঁ, তারপর নুন নুন যে নিন, নুন 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 যে নিন, নুন যে নি নিন, নি। নুন নুন জের নিন, নুন জের নি, নিন নি। নুন নুন পেশ নুন, নুন পেশ নু নুন, নু। নুন নুন পেশ নুন, নুন পেশ নু, নুন নু। সবাই কিন্তু মিউট করে মশা করতে থাকবেন, কেউ অলসতা করবেন না। হামজা মিম পেশ
মিম ইয়াজের মি, উম্মি। হামজা মিম পেশ মিম ইয়া জের মি, উম্মি। ইয়া ওয়াও পেশ ইউ, উম্মি ইউ। ইয়া ওয়া পেশ ইউ, উম্মি ইউ। নুন জবর না, উম্মি ইউ না। নুন জবর না, উম্মি ইউ না। হ্যাঁ। সামিম পেশ সুম, মিম দত জবর মাদ, সুম্মাদ। সা মিম পেশ মিম দাদ জবর মাদ, সুম্মাদ। তরা পেশ তুর র জবর র, তুর র, সুম্মাত তুর তোরা র। তোরা পেশ আপু জবর রা, তুর রা। আপু ও মেয়নাটা আবার একটু উচ্চারণ করা যাবে? যে আপনি একটু আগে একটা পড়াইছেন না, ও মেয়না, ওইটাকে আবার একটু উচ্চারণ করা যাবে? হ্যাঁ, বলে দিচ্ছি। উম্মিয়ুনা। উম্মি ইউনা। উম, উম্মিয়ুনা। মি ইউ না। আচ্ছা আপু, এখানে তা জবর না? হ্যাঁ, জি আপু বলুন কি করছেন। আচ্ছা আমি বলি, আমি তিনটা হ্যাঁ, এই বুঝি যে নাই, আবার বলুন। হামজা মিম পেশ দেন আরেকটু যদি রিপিট করতেন আপু, এটা কঠিন লাগছে। উম্মিয়ুনা, হামজা মিম পেশ উম্মি, মিয়াজির মি, উম্মি। ইয়া ওয়াও পেশ হ্যাঁ, ইউ, এটাকে কি উম্মিয়ু। যে তাসদিদের নিচে যে জবর আছে এটাকে জের জের উচ্চারণ করতে হবে? হ্যাঁ, এটা তো আমি তাসদিদের এই কালকে এর আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম যে ও তাসদিদের আচ্ছা। নিচে যদি থাকে তাহলে সেটা জের, আর যদি ওপরে থাকে তাহলে কি জবর। এটা আমি জবর। এর আগের ক্লাসে বুঝিয়ে জি, দিয়েছি জি। আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে। উম্মিউনা। উম্মিয়ু, উম্মিয়ুনা। উম্মি ইউ না। হ্যাঁ। তারপর বালাম জের বিল, বালাম জের বিল। খানুন পেশ খুন, খ নুন পেশ খুন, বিল খুন। বিল খুন। নুন জবর না, বিল খুন না। নুন জবর না, বিল খুন না। সিন জেসি, বিল খুন নাসি। সিন জের সি, বিল খুন নাসি। উম, আর পড়বো আপু? না, আরেকজন। আচ্ছা আমি করতেছি, একটু ওয়েট করুন। আচ্ছা, তারপরে হালিমা আপু আনমিউট করুন। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। আচ্ছা, এখানে লামের উপর খাড়া জবর হবে, হ্যাঁ, সবাই এটা খাড়া জবর পড়বেন। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর ল, ইন্নাল্লাহ। লাম খারা জবর ল, ইন্নাল্লাহ। হা জবর হা, ইন্নাল্লাহ। ইন্নাল্লাহা। তারপর হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। রবা জবর রব্বা, জবর বা রব্বা। র বা জবর রব্বা, জবর বা রব্বা।
كاف جبر كربك কাব জবর কা রব্বাকা إن ربك ইন্না রব্বাকা همزة نون جر إن جبرنا إن হামজা নুন জের ইন নুন জবর না ইন্না را با جبر رب با جبر با رب রবা জবর রব্বা জবর বা রব্বা حامين بشهم ربهم হামিম পেশ হুম রব্বা إن ربهم ইন্না রব্বাহুম همزة ميم جبر أم ميم نون جبر من أم من হামজা মিম নুন জবর মান মান ها بش هو وجبر وهو হা পেশ হু ওয়াও জবর ওয়াও হু ওয়াও هو هو হুয়া أمن هو হুয়া أمن মান هو হুয়া মান হুয়া أمن هو আম্মান হুয়া همزة ميم جبر أم ميم ألف جبر ما أما হামজা মিম জবর আম মিম আলিফ জবর মা আম্মা আচ্ছা আমি বলি জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়বেন সবাই, হ্যাঁ? জবরের বাম পাশে যদি খালি জি আলিফ হয় তাহলে কি করবেন? পড়তে হবে হ্যাঁ, এটা ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে পড়বো, কিন্তু আমি আগে থেকে আপনাদেরকে একটু পড়িয়ে দিলাম। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে কি করবেন? এক আলিফ জেনে পড়তে টেনে পড়বেন। হবে হ্যাঁ, মানে একটু টেনে পড়বেন। হামজা মিম জবর মিম আলিফ জবর মা আম্মা আম আম মিম আলিফ জবর মা আম্মা বাজের বি এর বি নুন আইন জের নিয়া বিনিয়া নুন আইন জের নে বি নে মিম জবর বা বিনিয়ামা মিম জবর মা বি নে মা তাজের তি বিনিয়ামাতি তাজের তি বি নে মাতি হুম হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হামজা নুন জের ইন নুন জবর না ইন্না রবা জবর রব্বা জবর বা রব্বা র জবর রব্বা জবর বা রা কাফ জবর কা রব্বাকা ইন্না রব্বাকা রব্বাকা ইন্না রব্বাকা আচ্ছা এখন আমরা হচ্ছে বানান ছাড়া পড়ি। তো আমরা সবসময় বানান করে পড়তে থাকি, এখন হচ্ছে আমাদের সময় হয়ে গেছে বানান ছাড়া পড়া। এখন আমরা হচ্ছে বানান করে পড়বো, যেটা হচ্ছে না পারবো, একান্ত দেখতেছি যে আমরা পারতেছি না, সেটা বানান করে পড়বো। আর বাকিগুলো বানান ছাড়া পড়ার চেষ্টা করবো এখন থেকে, হ্যাঁ? পড়াশোনা হবে না ইনশাল্লাহ আপনার বানান ছাড়াই। তো জুলেখা আপা মিউট করুন। জি আপু। জুলেখা জি আপু। আচ্ছা এখন আমরা হচ্ছে বানান ছাড়া পড়বো সবাই। সুম্মা ইন্না রব্বাকা উম্মা ইন্না রব্বাকা। এখানে কিন্তু দুইটা গুন্না আসছে, ওয়াজিব গুন্না, খেয়াল করেন জি। সবাই। সুম্মা ইন্না রব্বাকা, সবাই কিন্তু মিউট করে পড়তে থাকবেন, কেউ আলোচনা করবেন না। উম্মা ইন্না রব্বাকা। সুম্মা নাযরা সুম্মা নাযরা। সুম্মা তালাআ সুম্মা তালাআ। সুম্মা আদবারা সুম্মা আদবারা। সুম্মা ক্বালা সুম্মা ক্বালা।
قال. قال مم. ثم استكبر. ثم استكبر ثم استكبر. ثم استكبر কলকলা ছিল না, হ্যাঁ তো কিন্তু কাপ উচ্চারণ টেরাই কলকলা হয়ে গেছিল। কলকলা হরফ ফার্স্টে শুধুমাত্র আমরা কলকলা করবো, বাকি হরফগুলো কলকলা করবো না। জি আপু। আচ্ছা নাজমা পারমিনা পারমিট করুন। নাইমা নাইমা ইয়াসমিনা পারমিট করুন। জি আপু। ثم رجع. সুম্মা রাজা। মিমি টান হবে না আপু। ثم رجع. সুম্মা রাজা। ثم جاء. সুম্মা জাআ। ثم نظر. সুম্মা নাজারা। জ পাতলা হবে। ثم نظر. সুম্মা নাজারা। জ হবে না আপু, জিহ্বাটা হালকা একটু বের করে দিবেন। আমি বারবার বলছি নরম হরফ গুলা, প্রত্যেককে বলতেছি নরম হরফগুলো উচ্চারণের সময় আপনার জিহ্বাটা হালকা একটু বের করে দিবেন, তাহলে হরফের উচ্চারণটা একবারে পারফেক্ট হবে, একবারে নরম হবে। একটু জিহ্বাটা বের করে দিবেন দাঁতের এখান দিয়ে দুই দাঁতের মাঝখানে, তাহলে হচ্ছে সুন্দর উচ্চারণ হবে। আর মোটা হরফ উচ্চারণের জন্য মুখ গোল করতে হবে। এই হরফটা মোটাও নরমও। হুম। সুম্মা নাযরা। সুম্মা নাজারা। সুম্মা নাযরা। সুম্মা নাজারা। জ, এই উচ্চারণটা হবে না। জ, এটা হচ্ছে ঝায়ের উচ্চারণ। জ, এটা হচ্ছে কি ঝায়ের জো। উচ্চারণ। এই উচ্চারণটা হবে না। আমি যেভাবে বলছি আপনি একটু লক্ষ্য করে সেভাবে উচ্চারণ করার চেষ্টা করুন, দেখবেন সুন্দর হবে। জিহ্বার আগাটা বের করে দেন দাঁতের এখান থেকে হালকা একটু, তারপরে উপরে দুই দাঁতের সাথে লাগান, লাগিয়ে তারপর মুখটা গোল করে উচ্চারণ করুন। সুম্মা নাযরা। সুম্মা নাজারা। সুম্মা আবাসা। সুম্মা আবাসা। আবাসা। আপুর হচ্ছে নরম হরফগুলোতে সমস্যা হচ্ছে, সা উচ্চারণটা আরো পাতলা হবে। সুম্মা আবাসা। সুম্মা আবাসা। عما يتساءلون. আম্মা ইয়াতাসাআলুনা। عليهن. আলাইহিন্না। হুম। পালি আপা মিউট করুন। পালি খান জি আপা আপু, মিউট করুন। আসসালামু আলাইকুম। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পড়ুন আমার শিক্ষক পড়ুন। সুম্মা মা। সুম্মা মা। হুম্মা মা। হুম্মা মা। আম্মা। আম্মাত। ইউম ইউম্মানা। ইউম্মানা। হাম্মাদ। হাম্মাদু। হাম গুণটা একটু সুন্দর হবে। হাম হাম্মাদুন। 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 হা উচ্চারণটা হচ্ছে না, হা উচ্চারণটা পারফেক্ট করবেন, বাতাস বের হবে, হ্যাঁ এরকম ভাবে উচ্চারণ করবেন। হাম্মাদুন। হাম। হাম। হ্যাঁ।
حماد حماد ثمك سمك সুম এই আওয়াজটা আসবে না। সুম এটা হচ্ছে সিনের আওয়াজ, সিনের আওয়াজ, এই আওয়াজটা আসবে না। সিন যে আমরা বলি সুম্মাকা, তাহলে এটা সিন উচ্চারণ হয়ে গেল, সা উচ্চারণ হবে না, অর্থ পরিবর্তন সুম হয়ে যাবে। সা উচ্চারণ করার জন্য সবাইকে বলতেছি নরম সুমকা হরফগুলো উচ্চারণ করার জন্য জিহ্বার আগাটা একটু বের করে দিবেন, দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তারপর উচ্চারণ করবেন। আপু দেখেন তো সুম্মাকা। সুমকা সুম আপনি সুমকা যে জিহ্বাটা বের হতো তাহলে এই আওয়াজটা আসতো না, জিহ্বাটা সুম বের করেন। সুমকা আগের বার যে আওয়াজটা হয়েছিল সুমকা সেটা পারফেক্ট, জিহ্বা বের হচ্ছে না, জিহ্বাটা বের সুমকা করেন। সুম সুমকা জিহ্বাটা হালকা একটু বের সুমকা করেন। না, জিহ্বা আপু বের বের হলে আপনার করছি এই জিহ্বা বের সুমকা হবে আর দুই দাঁতের সাথে লাগবে, জিহ্বা বের হয়ে উপরে দুই দাঁতের সাথে লাগবে আপু। সুম্মাকা। যে জিহ্বা না বের হয় তাহলে এই বাতাসটা বের হয়ে সুম্মাকা। সুমকা সুমকা হ্যাঁ, জিহ্বা বের করবেন না, জিহ্বা ভিতরে রাখবেন না, বের করবেন। আচ্ছা, তারপর জি হচ্ছে আপু রোজিনা আপু আনমিউট করুন। জি আপু। রোজিনা আপু আনমিউট করুন। জি। গম্মাতু গম্মাতুন। হ্যালো। মুসাম্মান মুসাম্মান। النعمة النعمة। النية النية। আপুর গুণাটা আরো সুন্দর হবে, আপুর নাকের মধ্যে পরিপূর্ণভাবে যায় না الن- আওয়াজ। النية النية. ليقولن يقولون. লামে টান নাই, কফে হচ্ছে ওই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে ওই জন্য টান হবে এখানে। لا ليقولن يقول لا يقولون. لا يقولون. ليقولن لا يقولون. مكنا مكنا. مكنا مكنا এখানে টান مكنا. আছে। مكنا। مكنا. আচ্ছা, না আপু, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টেনে করতে হয়, আমি ইনশাল্লাহ এগুলো করবো। আসলে কি বলবো, উদাহরণগুলি না আপনাদের সবসময় মদে ছাড়া আনা যায় না, মদ তো একটু এসে পড়ে, বুঝছেন, এমন হয়ে যায়। কার কোনো প্রশ্ন আছে আজকের বাজে গুণা সম্পর্কে? আপু ওই যদি স্ক্রিনটা আর একবার দিতেন, একটা প্রশ্ন ছিল। জি বলেন। আপু আমি এই প্রথম লাইনের 4 নাম্বার এটা মানে বানানের সাথে উচ্চারণটা মেলাতে পারতেছি না। হামজা, আচ্ছা আমি বানানটা করে দিচ্ছি, আপনি কি মনোযোগ সহকারে শুনেন। হামজা মিম পেশ মিম ইয়া জের মি, উম্মি, ইয়া ওয়াও পেশ ইউ, উম্মি ইউ, নুন জবর না, উম্মি ইউ না। আপু এখানে তো আমি মানে যে তো দেখতেছি না এখানে। আপু জের তো আছে, এই যে তাসদিদের নিচে। আচ্ছা, আপনারা কি এর আগের ক্লাসে খেয়াল করেননি আমি যে আপনাদেরকে বুঝিয়েছিলাম তাসদিদের, আমি লিখে লিখে বুঝিয়েছিলাম এখানে, আপনারা কি খেয়াল করেননি? জি আপু হয়তো ভুলে গেছি, বুঝতে পারতেছি না এটা। আপু আপনি উচ্চারণটা আর একবার করবেন? উম্মিয়ুনা উম্মি ইউনা। উম্মিয়ুনা উম্মি ইউনা।
উম্মিয়ুনা, ইউ না, ইয়া পেশ ইউ হয় আপু, হ্যাঁ। আপু একটু বানান করে পড়ে দিতেন। জি আপু, আমি তো বানান করে পড়তেছিলাম এতক্ষণ। হামজা মিম পেশ মিম জের মি না সরি, ভুল বলছি। হামজা মিম পেশ মিম ইয়া জের মি, উম্মি। ইয়া ওয়াও পেশ ইউ, উম্মি ইউ। নুন জবর না, উম্মি ইউ না। পাশাপাশি তো তাসদিদ আছে, এই জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে, মানে দুইটা হরফের উপর তাসদিদ আছে তো এই জন্য পাশাপাশি। হ্যাঁ বুঝতে পারছি, কি করবেন। আচ্ছা, আমি হচ্ছে এর আগের ক্লাসে আপনাদেরকে লিখে বুঝিয়ে দিয়েছিলাম, তো বুঝছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে হামজা বা বা দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ। আপাতত ওকে। এটা হচ্ছে তাসদিদ, যদি তাসদিদের উপরে থাকে তাহলে জবর হবে, হ্যাঁ। আর যদি উপরে না, তাসদিদের নিচে থাকে বা হরফের নিচে থাকে, যে যেখানে থাক না কেন সেটা জের হবে। বুঝছেন আপু? আপুরা সবাই বুঝতে পেরেছেন? কিন্তু জি আপু, উপরে আরেকবার থাকলে বলেন। সেটা জবর আপু হবে। স্ক্রিনটা দেখা যায় না? দেখা যায় না স্ক্রিন? না না আপু। আপু, দেখতেছি না। স্ক্রিনটা কখনো অফ হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন, এখন দেখতেছেন? আপু এখন আসে নাই। হ্যাঁ জি আপু, আসছে। আচ্ছা, এখন দেখেন, জাবা জবর আব, বা জবর, সরি, বা জবর বা। এখন এই বা এর উপর যে আমি লেখা দাগটা দিছি না, এটা শুধুমাত্র জবর। যদি নিচে থাকে তাসদিদের বা হরফের নিচে, যেখানে থাকুক না কেন, হরফের নিচে থাকলেও সেটা যে, তাসদিদের নিচে থাকলেও কি সেটা জি। যে। জি কিন্তু আপু, যদি এখন বুঝতে তাসদিদের পারছি। উপরে থাকে তাহলে সেটা জবর। বুঝছে না পুরা? জি আপু। যদি তাসদিদের নিচে থাকে তাহলে যে, হরফের নিচে থাকলেও কি জি। যে। বুঝতে পেরেছেন? এটা আমি এর আগের ক্লাসেও লিখে বুঝিয়ে দিয়েছিলাম। হয়তো আমি খেয়াল করি না, এই জন্য বুঝতে পারি নাই আর কি। ইউনা, ইউনা। উম্মিয়ুনা। আচ্ছা, সবাই হচ্ছে পড়াগুলা ভালো করে পড়বেন। যদি কারো কোনো রকম সমস্যা হয় রেকর্ড ভিডিও দেখবেন প্লিজ, হ্যাঁ। আপু এই পেজটার পড়াটা, কি পিডিএফটা দেওয়া যাবে? হ্যাঁ তো, আপু এই যে পেজটা পড়ালেন ওই পেজের স্লাইডের পিডিএফটা কি দেওয়া যাবে? পিডিএফ তো দেওয়া হয়, দেওয়া হয় না? আপু ওটা তো রেকর্ডিং এরটা পাই, ইউটিউব যেটা পিডিএফটা দেয়। পাইনি। মানে এই পেজের পুরো ছবিটা যেরকম আপনি আমি তো মনে জানার হয় মতো প্রথম চারটা ক্লাসের পেয়েছি, এর পরের গুলো কিন্তু এটার পিডিএফ পাইনি। কিন্তু যেটা দেওয়া হয় রেকর্ডিংটা দেওয়া হয়, ইউটিউবের রেকর্ডিংটা। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপু আপনাদের আমি বলে দিব একাডেমিকে যে আপনাদের পিডিএফ দিতে। বুঝছেন? জি আপু, কারণ না হলে আপু পড়তে মানে সমস্যা হয়। পুরো পেজটা থাকলে তখন পড়তে সুবিধা হয়। আচ্ছা, তাহলে সবাই দোয়া করবেন আমার জন্য, আমি একটু অসুস্থ। আর হচ্ছে সবাই ভালো করে পড়বেন। হুম। পড়াশোনার ক্লাসে, বিশেষ করে আমি পড়াশোনার ক্লাসে আপনাদের থেকে রিপ্লাই পাই একরকম, কিন্তু ক্লাসে যখন পড়াশোনা তখন আমি নেই পাই আরেক রকম। বুঝি। আমি হচ্ছে পড়াশোনায় যে উস্তাদ নেন, তিনি যে কথা বলেন আমি তার সাথে আপনাদের পড়া, মানে অনেক সময় দেখা যায় বলে ভালো, কিন্তু আপনাদের পড়াশোনা দিয়ে খারাপ। কি আমি বুঝছি না, মানে আপনারা কি তখন ভালো করে পড়েন না নাকি? আপু আপনি কি পড়ানেন না শুনানি ক্লাসে? না, শুনানি ক্লাসে আমি থাকি না, শুনানি ক্লাসে অন্য উস্তাদরা থাকে। আমি একদিন ছিলাম। এই জন্যই তো আজকে আমি আবার শুরু থেকে আপনাদের পড়াশোনা দিলাম। আচ্ছা, সবাই হচ্ছে ভালো করে পড়বেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম।